এই গার্ডারের এন্ড এর যে শাটারটা, এন্ড শাটার ডিজাইনের সময় আমরা একটা কমন মিস্টেক করি। আমাদের এখানেও এটা হইছিল যে, এই যে এন্ড এর যে স্লোপ গুলা আছে, স্লোপ মেইনটেইন করতে পারি আমরা ঠিকঠাক মতো। স্লোপের কারণ আপনারা অলরেডি যারা আমার সাথে কানেক্টেড আছেন জানেন যে, এমার্জিং অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য এন্ড এর শাটারটাকে এভাবে স্লোপ করে বানানো হয় এবং স্লোপ গুলা আমরা কিভাবে তৈরি করি অর্থাৎ কতটুকু এমার্জিং অ্যাঙ্গেল এর জন্য কিরকম স্লোপ দিতে হবে সেই ব্যাপারগুলো আমার চ্যানেলে ডিটেইল ভিডিও আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যে কমন যে মিস্টেকের কথা বলি সেটা হচ্ছে আমরা শুধু স্লোপটা ঠিকভাবে মেইনটেইন করি কিন্তু গার্ডার স্ট্রেসিং করার জন্য যে জ্যাক আমরা ইউজ করব সেটাও কিন্তু এই এন্ড শাটার ফেব্রিকেশন এর সময় খেয়াল রাখতে হবে যে জ্যাকের র‍্যাম এরিয়াটা কতটুকু হবে। এই যে দেখেন আমাদের ১ম এ যে শাটারটা করা ছিল সেটা এই যে একদম এই স্লোপ মেইনটেইন করে এই মাথা পর্যন্ত করে দেয়া ছিল। পরবর্তীতে আমরা ওই শাটারটাকে একটু চেঞ্জেস আনছি। কারণ আমাদের এই যে জ্যাকের যে র‍্যাম এরিয়া তার মধ্যে বেঁধে যাচ্ছিল। তো আমরা এন্ড শাটার ডিজাইন করব তখন আমাদেরকে ওই র‍্যাম এরিয়াটাও চিন্তা করতে হবে যেন পরবর্তীতে এটা ভেঙে না ফেলতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেকেই কংক্রিটিং করার পরে স্ট্রেসিং করার আগে এই কর্নারটা ভেঙে দেয়। যদিও এটা ফেস গার্ড আর কাস্টিং হয়ে যাবে কিন্তু আসলে এই ধরনের গার্ডারের মধ্যে হিলটি ইউজ না করাই বেটার। এটা হচ্ছে একটা কোয়ালিটি ইস্যুস। সো এন্ড শাটার বানানোর সময়ই আমাদেরকে এই ব্যাপারটা ঠিক করে ফেলা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।